আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা গণিতের যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধারা এবং সিরিজ সম্পূর্ণকরণ। অর্থাৎ 1, 3, 5, 7 এইগুলো যে আমরা লিখছি এগুলো হচ্ছে একটা ধারা। কিসের ধারা? বেজোড় সংখ্যার ধারা। তো এই টাইপের যে সকল অঙ্কগুলো আমরা শিখবো সেগুলো থেকেই নার্সিং অ্যাডমিশনে একটা অথবা দুইটা এমসিকিউ আপনি কমন পেয়ে যাবেন। দুইটা এমসিকিউ কমন না পেলেও আপনি হুবহু একটা এমসিকিউ কমন পাবেন। কয়টা এমসিকিউ কমন পাবেন? আপনি হুবহু একটা এমসিকিউ কমন অবশ্যই পাবেন। ঠিক আছে, ওকে। ধারা, এই ধারার অঙ্কে আমরা কিছু রুলস দেখব। আমরা প্রথমত দুই ধরনের ধারা দেখব, একটা হচ্ছে সসীম ধারা, একটা হচ্ছে অসীম ধারা। অর্থাৎ সসীম বলতে কি বোঝাচ্ছে? যেটার সীমা আছে, আর অসীম বলতে কি? যেটার সীমা নেই। তাহলে সসীম ধারা বা শান্ত ধারা কি? যে কোনো ধারার পদ সংখ্যা যদি সীমাবদ্ধ থাকে তাহলে সেটাকে সসীম ধারা বলা হয়। যেমন 1, 2, 3 ডট ডট 100 পর্যন্ত। তাহলে এটার শেষ পদ কত? 100। লিমিটেশন কিন্তু আমাদের দেওয়া আছে, তাই এটা হচ্ছে সসীম ধারা। অসীম ধারাতে কি? 1, 2, 3 ডট 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 দেওয়া আছে, মানে চলতেই আছে, তাহলে এটাকে আমরা বলবো অসীম ধারা। এরপরে সমান্তর ধারা কি বলতেছে আমাদের? যে ধারায় কোনো পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে একই সংখ্যা বা রাশি পাওয়া যায়, মানে প্রতিটা সংখ্যার মধ্যবর্তী পার্থক্য নির্দিষ্ট থাকে, এটাকে আমাদের বলা হয় সমান্তর ধারা। সমান্তরকে বাংলা আমরা পাবো সম যোগ অন্তর, আর অন্তর মানে আমরা জানি পার্থক্য। অন্তর মানে হচ্ছে পার্থক্য, তার মানে সমান পার্থক্য। অর্থাৎ একটা পদের সঙ্গে আরেকটা পদের পার্থক্য যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সমান্তর ধারা। কি বলবো আমরা? সমান্তর ধারা। যেমন দেখেন 2, 4, 6, 2 আর 4 এর ভিতরে পার্থক্য কত? 2। 4 আর 6 এর মধ্যে পার্থক্য কত? 2। সো এখানে আমাদের একটা পদের সঙ্গে তার পরবর্তী পদের পার্থক্য কত? 2, 2, 2, 2 করে চলে যাবে। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে সমান্তর ধারা। ঠিক আছে, অর্থাৎ প্রতিটা পদের যে পার্থক্য সেটা আমাদের একই থাকবে। অর্থাৎ সমান্তর মানে সম অন্তর, সম অন্তর মানে সমান পার্থক্য থাকবে একটা পদের সঙ্গে। যেমন 2, 4, 6, 8, 10 এগুলো কি সমান হারে বৃদ্ধি পাচ্ছে। আবার 5, 10, 15, 20 এগুলো কি একটা নির্দিষ্ট ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই যে পার্থক্য গুলো কি একই না। যেমন 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5। 15 থেকে 10 বাদ দিলে কত হবে? 5। মানে দেখেন 5, 10, 15, 20, তাহলে দেখেন 5 এবং 10 এর পার্থক্য হতো 5, 10 এবং 15 এর পার্থক্য হতো 5, 15 এবং 20 5। তাহলে সবগুলো কি পার্থক্য 5 5 করে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সমান্তর ধারা। শেষ। এরপর দেখেন গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কি? যে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যার গুণ হবে। কি হবে? গুণ হবে। যেমন দেখেন কত আছে এখানে, দেখেন 3, 6, 12, 24। দেখেন 3 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হয়? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তাহলে পরেরটা কত হবে? 48। সো আপনার পরীক্ষায় যদি দেওয়া থাকে যে 3, 6, 12, 24 এর পরের পদটা কত, তাহলে আপনি বের করতে পারবেন ইজিলি। আপনি দেখে বুঝতে পারছেন যেগুলো কি হচ্ছে। 3 এর সঙ্গে কত আমি 2 গুণ করলাম, 3 এর সঙ্গে 2 গুণ করে আমার হলো 6, 6 এর সঙ্গে 2 গুণ করে 12, 12 এর সঙ্গে 2 গুণ করে 24, তাহলে পরেরটা কত হবে? 24 দুগুণে 48, 24 দুগুণে 48। এখন কথা হলো পরীক্ষাতে আপনি বলতে পারে, সাপোজ পরীক্ষাতে এটা দিল 3, 6, 12, 24 দেওয়ার পরে বললো এখানে অষ্টম পদ কত হবে। কি বললো? ডট 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 অষ্টম পদ। অষ্টম পদ কত? অষ্টম পদ কত তাই বলছে। তাহলে আমার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 নাম্বার পদ লাগবে, তাই না? তাহলে দেখেন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 দুগুণে 96। এরপরে এটা গেল হচ্ছে 96। হ্যাঁ, এরপর 96 দুগুণে আমাদের কত হয়? 96 দুগুণে হয় হচ্ছে আমাদের 192, 192। এরপরে 192 দুগুণে কত হবে? 192 দুগুণে হবে হচ্ছে আমাদের 384। কত হবে? 384। তাহলে আমাদের অষ্টম পদ কত হলো? 384। ঠিক আছে, কত হলো? 384। এখন অনেকে বলতে পারে যে ভাই 384 কেমনে পাইলেন? দেখেন আমি 48 দুগুণে কত পেলাম? 96।
এরপর আমি 96 দুগুণে 192 আমি কেমনে পেলাম? আমি এখানে 100 চিন্তা করলাম, 100 দুগুণে কত হয়? 200। তাহলে এখানে 100 থেকে এখানে কত কম আছে? 4 কম আছে না? তাহলে ওখানে 200 থেকে কত কম হবে? 8 কম হবে। এখানে যেহেতু 4 কম আছে তখন 8 কম হবে, তাহলে কত হবে? 200 থেকে 8 কম হলে কত? 192। আবার আমি এখানে 200 চিন্তা করবো, তাহলে 200 দ্বিগুণ কত হয়? 400। এখানে 200 থেকে কত কম আছে? 8 কম আছে, তাহলে 400 থেকে কত কম হবে? 16 কম হবে। তাহলে আমি 400 থেকে 16 বিয়োগ করে লিখে দিলাম 384। এইভাবে করে আমরা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারি। আপনারা যারা এগুলো রাফ করতে যাবেন, রাফ করতে গেলে অনেক বেশি সময় চলে যাবে, তাই এগুলো রাফ না করে আপনি চেষ্টা করবেন কিভাবে মুখে মুখে করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝাই দিলাম যে 3, 6, 12, 24 এখানে অষ্টম পদ কত এটা নির্ণয় করো। এরপরে দেখেন, এবার আমরা সূত্র, যদি আমাদের দেখেন এবার হচ্ছে আমাদের একটা সূত্র আছে, কি কোন সমান্তর ধারার প্রথম পদ এবং শেষ পদ দেওয়া থাকলে তার সমষ্টি আমরা কিভাবে বের করতে পারি। সমান্তর ধারা বলতে কি বোঝায়? যেগুলোর সম অন্তর। কি বোঝায়? সম অন্তর। তো সম অন্তরে আমাদের প্রথম পদ যদি দেওয়া থাকে এবং শেষ পদ যদি দেওয়া থাকে, তাহলে প্রথম পদ সংখ্যা আমরা এখানে আগে দেখবো যে আমাদের এখানে মোট কতটা পদ থাকছে। ঠিক আছে, তাহলে পদ সংখ্যা ইনটু শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড বাই 2। এবং আমরা যে পদ সংখ্যা যদি জানতে চাই, তাহলে শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1। সাপোজ আমি এখানে আপনাদেরকে একটা প্র্যাকটিস করে দেখাচ্ছি, ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখানে একটা প্রশ্ন দিলাম, পরীক্ষাতে প্রশ্ন দেওয়া আছে 3, 6, 9, 12। ঠিক আছে, তারপরে আমাদের দেওয়া আছে হচ্ছে 87। দেখেন কি বলতেছে, প্রথম পদ আমার হচ্ছে 3, 6, 9, 12 ডট 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 ডট, তারপরে হচ্ছে আমার 87। এটা পুরো পরীক্ষার প্রশ্ন। এবারে বললো এদের সমষ্টি নির্ণয় করো। প্রশ্ন আমার বলছে কি যে সমষ্টি, এদের সমষ্টি কত? সমষ্টি কত? তাহলে দেখেন 3, 6, 9, 12, 87 এদের সমষ্টি কত? কেমনে বের করবেন? আমাদের এখানে বলছে কি যে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে পদ সংখ্যা। কথা এখানে পদ সংখ্যা কয়টা আছে সেটা কি আপনি কি জানেন? যে এখানে 5টা পদ আছে নাকি 10টা পদ আছে? এর ভিতরে তো অনেকগুলো পদ লুকিয়ে আছে, তাহলে আপনি তো এটা তো জানেন না। তার মানে কি আপনি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার আগে দরকার হবে পদ সংখ্যা নির্ণয় করা। কি নির্ণয় করা? পদ সংখ্যা, যে এখানে আসলে কতটা পদ আছে। তাহলে আপনাকে কি করতে হবে? এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। পদ সংখ্যা, শেষ পদ বিয়োগ প্রথম পদ। তাহলে শেষ পদ কত আমাদের? 87 বিয়োগ প্রথম পদ কত? 3 ভাগ সাধারণত। সাধারণত এদের ভিতরে কত? এদের সাধারণত 3 না? যেমন 3 আর 6 এর পার্থক্য কত? 3। 6 আর 9 এর পার্থক্য 3, 9 আর 12 পার্থক্য 12। আমাদের সাধারণ মানে কত? এখানেও কত? 3। সো এদের সাধারণ পার্থক্য কত? সাধারণ অন্তর 3। তাহলে আমি লিখলাম 3। তারপর কত? যোগ 1। যোগ কত? 1। তাহলে এই যে পদ সংখ্যা আমরা একটু দেখি, 87 বিয়োগ 3 কত হয়? 84 ডিভাইডেড বাই 3 যোগ 1। তাহলে 84 আর 3 ভাগ করলে কত হয়? 3 × 60, 3 × 8 = 24। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 28 যোগ 1, তাহলে 29। আমরা এখানে তার মানে পেলাম 29টা পদ আছে। কয়টা পদ? 29টা। এবারে আমরা এখানে সমষ্টি নির্ণয় করব। পদ সংখ্যা আমরা লিখবো এখানে 29, পদ সংখ্যা লিখলাম 29 ইনটু শেষ পদ। শেষ পদ কত? 87 যোগ প্রথম পদ কত? 3 ডিভাইডেড বাই কত? 2। আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এবারে দেখেন 87 আর 3 যোগ করলে কত হয়? 90। 90 দিয়ে যদি আমরা 2 কে যদি ভাগ করি কত পাবো? 45। এবারে 29 এবং 45 আমরা গুণ করব। তাহলে 29 গুণিত 45। ঠিক আছে, 29 গুণিত 45 করব আমরা এবার। তাহলে আমরা তাই যদি করি, তাহলে আমরা গুণ করে দেখি একটু কত হয়। আমরা এখানে একটা বিষয় ক্যালকুলেট করতে পারি যে 45 এর সঙ্গে আমরা 30 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 45 গুণিত 30। তাহলে 5 0 0, 4 0 0, এক্সট্রা 0, 3 5 15, 5 আর থেকে 1, 3 4 12 আর 1 13। 1350 থেকে আমরা 45 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1305। তার মানে আমার আলটিমেটলি এই প্রশ্নটার সমষ্টি হচ্ছে
1305 ধরে নেন যে এটা পরীক্ষায় চলে এসেছে। জাস্ট পরীক্ষাতে প্রশ্ন দিয়েছে 3 6 9 12 ডট 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 87 এদের সমষ্টি কত। আপনি মনে রাখবেন সমষ্টি নির্ণয় করতে হলে আমার পদ সংখ্যা জানতে হবে। কি জানতে হবে? পদ সংখ্যা। এখানে আমরা পদ সংখ্যা জানতে পারছি না। পদ সংখ্যা জানতে হলে কি করতে হবে? এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। পদ সংখ্যা সমান সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1। সাধারণ অন্তর কি দেখেন 3 আর 6 এর পার্থক্য কত, 6 আর 9 এর পার্থক্য কত, সবগুলো পার্থক্য কিন্তু 3। তার মানে সাধারণ অন্তর 3। এই সূত্র অ্যাপ্লাই করে আমি বের করে ফেললাম যে আমার পদ সংখ্যা 29। এবারে আমি এই সমষ্টি সূত্র অ্যাপ্লাই করলাম, পদ সংখ্যা দিলাম, শেষ পদ প্রথম পদ ডিভাইড বাই 2 ক্যালকুলেট করলাম 1305। তাহলে আমরা কিন্তু একটা ম্যাথ আমরা শিখে ফেললাম যে আমরা কিভাবে সমষ্টি নির্ণয় করতে পারি এবং কিভাবে আমরা পদ সংখ্যা নির্ণয় করতে পারি। আমাদের পদ সংখ্যা জানা না থাকলে আমরা আগে পদ সংখ্যা বের করে তারপরে আমরা সমষ্টি নির্ণয় করব। ওকে, এরপরে চলেন আমরা আরো কিছু সূত্র দেখি। যে আরতম পদ মানে আমাদের যে এততম পদ কত, যদি বলা হয় যে দশম পদ কত, অষ্টম পদ কত, এরকম যদি দেয় তাহলে একটি সমান্তর ধারা প্রথম পদ a এবং সাধারণত যদি d হয় তাহলে আমাদের কি হবে? a প্লাস r মাইনাস 1 ইন্টু d। সো আমি এটা ধরতে পারি, এর আগে আমি যেভাবে ধরেছিলাম আমি ধরলাম যে 2 4 6 ডট 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 ডট। এখানে বললো যে অষ্টম পদ কত, অষ্টম পদ কত। সাপোজ এটা আমরা অষ্টম পদ এমনি বের করতে পারি যে 2 4 6 8 10 এরকম করে, কিন্তু আমরা একটা সূত্রের মাধ্যমে দেখি কি বলে। তাহলে সূত্রের মাধ্যমে কি হবে? অষ্টম পদ a কত? a হচ্ছে আমাদের 2। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রথম পদ a, তাহলে আমরা কি লিখবো? 2 যোগ r মাইনাস 1। r কত? r হচ্ছে 8 7, তারপরে ইনটু d। d মানে কত? পার্থক্য। পার্থক্য কত? 2 2, তাহলে ইনটু 2। তাহলে কত হবে? 7 28। 7 আর 2 9, 9 দুগুণে 18। তাহলে কত হলো? 18। তো একটু দেখি 2 4 6 8 10 12 1 2 3 4 5 6 7 8। সুন্দর, উত্তর কিন্তু মিলে গেছে। দেখেন খেয়াল করে, প্রথম পদ 2 4 6 এর অষ্টম পদ আমি নির্ণয় করতে বলছি। তাহলে আমার সূত্রটা কি? আমি মনে রাখবো যে আমার পরীক্ষায় যদি যে কোনো একটা পদ বলে, সাপোজ পরীক্ষাতে আপনার বললো যে দেখেন 2 4 6 8 ডট 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 ডট, এটার 33তম পদ কত? কি বলছে? 33তম। তাহলে সবাই এটা একটু করেন, 33তম সমান সমান কত? মানে 2 4 6 8 এইভাবে করতে করতে এটা 33তম পদ কত। তাহলে আমাকে কি করতে হবে? সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা সূত্র জানি a প্লাস r মাইনাস 1 ইন্টু d। তাহলে a কত? a হচ্ছে 2 যোগ r কত? r হচ্ছে 33। তাহলে 33 বিয়োগ 1 মানে কত? 32। তাহলে এখানে 2 যোগ 32 ইন্টু d। d মানে কত? পার্থক্য। পার্থক্য হচ্ছে 2। তাহলে কত পাবো? 32 আর 2 এ কত হয়? 32 দুগুণে 34, আর 34 দুগুণে কত হয়? 68। তার মানে আমাদের এখানে 33তম পদ হবে হচ্ছে 68। ঠিক আছে, সবাই এটা ক্লিয়ার? ওকে, এখানে একজন প্রশ্ন করছে যে পুষ্পিতা ভাইয়া সমষ্টির রুলস তো দুইটা, কখন কোনটা অ্যাপ্লাই করব? ওকে, এটা আমি বলে দিচ্ছি। ওকে, তাহলে একটু দেখেন। তাহলে সমষ্টির রুলস তো দুইটা, কখন কোনটা অ্যাপ্লাই করব? প্রশ্ন দুই রকম থাকবে। প্রশ্ন যখন যেটা থাকবে সেটা অ্যাপ্লাই করবেন। যেমন একটু আগে আমি আপনাদেরকে একটা সমষ্টি বুঝালাম। এখানে কি বলতেছে যে পদ সংখ্যা শেষ পদ প্রথম পদ ভাগ 2। অর্থাৎ কোন প্রশ্নে যদি আপনার শেষ পদ উল্লেখ করা থাকে, কি বললাম? কোন প্রশ্নে আপনার শেষ পদ যদি উল্লেখ করা থাকে তখন আপনি এই দুইটা সূত্র ব্যবহার করে সমষ্টি নির্ণয় করবেন। ভালোভাবে বুঝেন। যেমন একটু আগে যেমন দিয়েছিলাম না যে 3 6 9 ডট 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 87, আমার শেষ পদ কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম 87। তো শেষ পদ যদি দেওয়া থাকে তাহলে আমরা এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে সমষ্টি বের করব। এবারে আসেন, যদি আমাদের শেষ পদ যদি দেওয়া না থাকে, ঠিক আছে, আমাদের সাপোজ বললো যে শেষ পদ দেওয়া নাই, আমাদের এখানে বলছে যে n সংখ্যক পদ। n সংখ্যক পদ মানে কি? আপনার পরীক্ষায় বললো যে 3 6
9। এখানে 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 25টা পদের সমষ্টি কত? আপনার এখানে কি শেষ পদ কি দেওয়া কি আছে? এটা তো অসীম ধারা, অসীম ধারাতে এখানে আপনার শেষ পদ কি দেওয়া আছে? দেওয়া নাই। জাস্ট আপনাকে কি বলছে যে 25টি পদের, এখানে 25টা পদের সমষ্টি কত? তেমন আমাদের এখানে কিন্তু পদ সংখ্যা দিয়ে দিয়েছে তারা 25টা। তাহলে তখন আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা দেখেন যে n ডিভাইডেড বাই 2 কি করব এবারে দেখেন আমরা n ডিভাইডেড বাই 2, n কত আমাদের 25, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 25 ডিভাইডেড বাই 2 গুণিত 2a, 2a মানে কত? 3 দুগুণে 6, 2a মানে কত? এটা হচ্ছে একটা পরিষ্কার জায়গাতে বুঝাই আপনাদেরকে। দেখেন সূত্রটা একটু আমরা অ্যাপ্লাই করি। সূত্রটা কি বলছে? n ডিভাইডেড বাই 2, তাহলে আমরা এখানে লিখি n ডিভাইডেড বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা হচ্ছে আমাদের সূত্র। n কত? n হচ্ছে 25, তাহলে আমরা এখানে লিখব 25 ডিভাইডেড বাই 2, তারপর আমরা এখানে 2a, 3, a মানে কত? 3, তাহলে 3 দুগুণে 6 যোগ n মাইনাস 1, এখানে n কত? 25, তাহলে 25 বিয়োগ কত? 25 বিয়োগ 1, তার মানে কত? 24, 25 বিয়োগ 1 24, ঠিক আছে? ইনটু d, d কত? 3, পার্থক্য 3, সো d মানে হচ্ছে পার্থক্য আমাদের 3। তাহলে এখানে আমরা রেখে দিলাম 25 ডিভাইড বাই 2 গুণিত 24 আর 6 কত? 30, 30 আর 3 কত? 90। এবারে 2 1 কে 2, 45 দুগুণে 90। এবারে 45 আর 25 যদি আমরা গুণ করি, যেমন এই ক্ষেত্রে আমরা এইভাবে গুণটা করতে পারি যে 40 দিয়ে আমরা 25 কে গুণ করব। কত দিয়ে? 40 গুণিত 25, 5 0 0 4 5 4 20, 2 40 25, 5 0 0 4 5 4 20, এক্সট্রা 0, 2 0 0 4 দুগুণে 8, তাহলে কত হলো? 1000। আচ্ছা, এই 1000 আর এখানে হচ্ছে আপনার এটা 5 25 হচ্ছে 125, তাহলে 1125। তার মানে আমাদের এখানে সমষ্টি পেলাম হচ্ছে 1125। তার মানে এখানে 25টা পদের সমষ্টি হবে হচ্ছে আমাদের 1125। হ্যাঁ, এ হচ্ছে প্রথম পদ, মনে রাখবেন এ হচ্ছে প্রথম পদ, এন হচ্ছে পদ সংখ্যা। মানে আমার প্রশ্নটা কি ছিল দেখেন, প্রশ্নটা ছিল আমার 3 6 9 ডট 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 25টি পদের, এর প্রথম 25টা পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করলাম n ডিভাইডেড বাই 2 ইনটু 2a ইনটু n মাইনাস 2 ইনটু d। n এর মান 25 ডিভাইডেড বাই 2, 2a, a মানে কত? 3, তাহলে 3 দুগুণে কত? 6, n বিয়োগ 1 মানে 25 বিয়োগ 1 24 গুণিত d, d মানে পার্থক্য, পার্থক্য 3, তাহলে 24 আর 6 কত হয়? 30, 30 আর 3 এর গুণ করলে কত হয়? 90, তাহলে 25 ডিভাইডেড 2 গুণিত 90, এবার 90 আর 2 কাটাকাটি করলে 45, 45 আর 25 গুণ করলে আমরা এখানে পেয়ে যাব 1125। আমি কি করলাম জানেন, এখানে আমি 40 ধরেছি, 40 দাম 25 কে গুণ করে পেলাম হচ্ছে আমি 1000, আর এই 5 আছে না, 5 25 125, তাহলে হলো আমার 1125। এবারে সবাই বলেন যে সমষ্টি দুইটা সূত্র আমরা কখন কোনটা অ্যাপ্লাই করব? আপনারা বুঝছেন? এই অঙ্কের ক্ষেত্রে আপনার সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে। দেখেন এক্ষেত্রে আমাদের কি বলতেছে যে প্রথম সংখ্যা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আপনার পরীক্ষাতে এগুলো দেওয়া থাকে যে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার যোগ ডট 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 n স্কয়ার, তার সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি করতে হবে? n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। জাস্ট আপনার এখানে কি করতে হবে? সমষ্টি নির্ণয় করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এরকম করে যদি আপনার n স্কয়ার যদি দেওয়া থাকে, ধারার যে সমষ্টি, অর্থাৎ আমাদের এখানে যে শেষ পদ যদি দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করে অ্যানসার করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, এরপর দেখেন ঘনের সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব। 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এরকম করে দেওয়া আছে যোগ n স্কয়ার, মানে সাপোজ পরীক্ষায় দেওয়া আছে আপনার 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব ডট 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 13 কিউব, আপনার এরকমটা পরীক্ষায় দেওয়া আছে। এবারে বলতেছে যে এখানে আমাদের নির্ণয় করতে হবে, তাহলে আমরা কি করতে হবে? a সমান সমান n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এটা হয়ে যাবে। তাহলে কি হবে? ঠিক আছে, এরপর এখানে আমাদের বলতে হবে জাস্ট এখানে যে সূত্রগুলো আছে না, আপনি সূত্র মুখস্থ করে অ্যাপ্লাই করবেন, শেষ। আমরা এবার একটু প্রশ্নে চলে যাই।
এখান থেকে দেখেন প্রথম যে প্রশ্নগুলো বাদ, এই তো দেখেন আপনি যেটা চাচ্ছিলেন সেই প্রশ্নটা এখানে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে সূত্র যদিও বা, ঠিক আছে। 3 নম্বরটা আমরা একটু নেক্সটে যাই, এমসিকিউ। দেখেন আমি যেটা করাচ্ছিলাম 1 3 6 10 15 ধারাটির সপ্তম পদটি কত হবে, এটা আমরা ম্যানুয়ালি উত্তর করব কিভাবে দেখেন। 1 3 6 10 15 এটা সপ্তম, তাহলে 1 2 3 4 5 6 7, এটা পার্থক্য কত 2, এটা পার্থক্য কত 3, এটা পার্থক্য কত 4, এটা পার্থক্য কত 5, এর পরেরটা পার্থক্য কত হবে 6, তাহলে 15 আর 6 কত হয় 21, তাহলে এর পরেরটা পার্থক্য কত হবে 7, তাহলে 21 আর 7 28, তাহলে এখানে আমাদের উত্তর কত হবে, উত্তর হবে হচ্ছে আমাদের 28 উত্তর হবে, তো উত্তর হচ্ছে আমাদের 28। সো বিষয়টা কি দেখেন, আমরা আগে প্রশ্নটা খুলে নিলাম, এখানে আমাদের 1 2 3 4 5 অবধি দেওয়া আছে, আমাদের বলছে সপ্তম, তাহলে আমরা এখানে একটা 6 এখানে একটা 7তম পদ, 1 আর 3 এর পার্থক্য 2, এটার পার্থক্য 3, এটা পার্থক্য 4, এটা পার্থক্য 5, তাহলে পরেরটা পার্থক্য কত হবে 6, তাহলে 15 6 21, এর পরেরটা পার্থক্য কত হবে 7, তাহলে 21 এর সাথে 28। এবারে দেখেন 1 2 3 4 ডট ডট 99, আমাদের এটা কি সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে কি হতো সমষ্টি n * n + 1 / 2, ঠিক আছে। আমাদের এখানে শেষ পদ কত n হচ্ছে 99। এখন অনেকে বলবে যে ভাইয়া এখানে আপনি কেমনে বুঝলেন যেখানে মোট আমাদের 99টা পদ আছে, n মানে তো হচ্ছে পদ সংখ্যা, তাই না? তো আপনি এটা কেমনে বুঝলেন? আমি এটা এইভাবে বুঝলাম যে 1 2 3 4 এটা হচ্ছে সাধারণ মানে স্বাভাবিক সংখ্যা, সিরিয়াল ওয়াইজ আছে স্বাভাবিক, তো স্বাভাবিক সংখ্যার শেষ পদ যত হবে তার পদ সংখ্যাও তত, মনে রাখবেন। এরকম যদি 1 2 3 4 করে থাকে, যদি কোনো স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকে, তো সেই স্বাভাবিক সংখ্যার যেটা শেষ পদ যেটা থাকবে সেটাই হচ্ছে পদ সংখ্যা, বুঝতে পেরেছি? সেজন্য আমাদের এখানে জাস্ট 99 নিয়ে ক্যালকুলেশন করছে, উত্তর শেষ। এরপরে দেখেন 8 9 10 8 9 10 ডট ডট 100 পর্যন্ত যোগফল, দেখেন এটাও কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা, 8 9 10 এটাও কি আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার আমরা কি করব, দেখেন এক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের আগে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে হবে, তারপরে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করে বিয়োগ করতে হবে, বুঝতে পারছেন? দেখেন আমাদের এখানে 1 থেকে 99 ছিল, আগের অঙ্কে দেখেন 1 থেকে 99 ছিল বিধায় আমরা জাস্ট নরমালি সূত্র করে হয়ে গেছে, কিন্তু যেটা আমাদের শুরু হচ্ছে 8 থেকে, তাহলে আমাদের কি করতে হবে জানেন, দুইটা ধাপে। আগে আমরা 1 থেকে 100 পর্যন্ত বের করব, তারপরে সেখান থেকে আমাদের 1 থেকে 7 পর্যন্ত আমাদের বিয়োগ করতে হবে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 8 থেকে 100 পর্যন্ত সমষ্টি। তাহলে দেখেন এরা এখানে কি করছে, যে প্রথমে এটা বের করে নিয়েছে 100 * 100 + 1 / 2 মাইনাস 7 * 7 / 2। এরপর এখানে কি বলছে যে 5 × 50 - 28 = 5022 শেষ। এবার দেখেন 1 থেকে 100 পর্যন্ত দিয়েছে, 1 থেকে 100 পর্যন্ত দেখেন 5050। দেখেন 3 6 9, আমি এটা হুবহু এরকম একটা অঙ্ক করালাম না আপনাদেরকে, দেখেন এইভাবেই দিয়েছে এটা, যেখানে প্রথম পদ a সাধারণত 3, শেষ পদ কত 36, দেখেন 36 + 3 / 3 + 1, তাহলে 11 + 1 2, পদ সংখ্যা আমরা বের করে ফেললাম। তারপরে আমাদের সমষ্টি, আমি একদম ক্লাসের শুরুতে বললাম না যে আমাদের পদ সংখ্যা যদি দেওয়া না থাকে আমরা আগে পদ সংখ্যা বের করব, তারপর আমরা সমষ্টি নির্ণয় করব, একদম ক্লিয়ার। আমি ক্লাসে যেভাবে বুঝাবো পরীক্ষাতে সেভাবেই প্রশ্ন আসবে। এরপরে দেখেন 1 3 5 7 9 51 পর্যন্ত, এখানে আমাদের আগে পদ সংখ্যা পরে সমষ্টি, অনেকবার এগুলো প্রশ্ন পরীক্ষাতে আসে, এই নিয়মটা বহুবার পাবেন, অনেক পাবেন, ঠিক আছে। দেখেন 1 3 5 ডট ডট 9 সমান কত, এখানেও দেখেন দিয়েছে একই নিয়মে সব, 1 3 5 ডট ডট 21 একই নিয়ম, 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, কি করবেন আগে 1 থেকে 45 পর্যন্ত সমষ্টি বের করবেন, তারপরে 1 থেকে 4 পর্যন্ত সমষ্টি বিয়োগ করবেন, পেয়ে যাবেন। তারপরে কত বলছে এখানে 99 98 97, উল্টো দিক থেকে, উল্টো দিকে কি হচ্ছে ধারাবাহিক সমষ্টি, এখানে কি করবেন 1 থেকে 99 পর্যন্ত সমষ্টি বের করবেন, তারপরে 1 থেকে যে 43 আছে না 1 থেকে 43 পর্যন্ত বের করে বিয়োগ করে দিবেন, তাহলে আমরা উত্তর পেয়ে যাব 40, মানে 1 থেকে 39 পর্যন্ত, তাহলে পেয়ে যাব 40 থেকে 99। জাস্ট এটা উল্টা দিক আপনাকে কনফিউজ করার জন্য, ঘটনাটা এটাই, বুঝছেন? ঘটনাটা এটাই যে 40 ডট 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 যোগ 97
98, 99, মানে কি 40, 41, 42 এরকম না। আপনি কি করবেন 1 থেকে 99 পর্যন্ত আগে বের করবেন, তারপরে 1 থেকে 39 পর্যন্ত বের করবেন, করে 1 থেকে 100 বিয়োগ 1 থেকে 39, তাহলে আপনি পেয়ে গেলেন এটা সমষ্টি। পারবেন না বলেন তো? তো এদিকে আমাদের আরো আছে নিচে। এরপরে আমরা চলে যাব হচ্ছে সিরিজের অঙ্কে আমরা একটু চলে যাব এবারে, বুঝতে পারছেন? ওকে, সিরিজের অঙ্কে কি বলতেছে দেখেন। সিরিজের অঙ্কগুলো একটু ভালো, একটু ইজি হয়। দেখেন সিরিজে আসলে কোনো সূত্র নাই। দেখেন আমাদের যে সিরিজ সম্পূর্ণকরণ, এগুলো কোনো রুলস নাই, এগুলো আপনার নলেজের খেলা, বুদ্ধির খেলা। দেখেন প্রথমে আছে কত 2, 9 এর বর্গমূল মানে কত 3, তারপরে আছে 4, তারপরে আছে 25 এর বর্গমূল মানে কত 5, তারপরে কত অবশ্যই 6 হবে, 6 উত্তর শেষ, ইজি। 2, 2, 9 এর বর্গমূল 3, 4, 4, 5 এর 25 এর বর্গমূল 5, তাহলে পরেরটা কত হবে? পরেরটা অবশ্যই আমাদের 6 হবে, শেষ। এরপরে দেখেন আরেকটা অনেক যদি অনেক বড় একটা ম্যাথ, যে 1, 2, 8, 48, 384, এটা সমাধান করতে হবে যে পরের পদটা কত। তাহলে আমরা এখানে চিন্তা ভাবনা করে দেখি যে 1 এর সঙ্গে আমরা 2 গুণ করেছি, তারপরে আমরা 2 এর সঙ্গে আমরা কত গুণ করছি? 4 গুণ করেছি। তারপরে এদিকে 8 এর সঙ্গে আমরা কত গুণ করছি? 6 গুণ করেছি। তাহলে দেখেন একটু ঘটনা, 1 এর সঙ্গে 2 গুণ করে 2 হয়, 2 এর সঙ্গে 4 গুণ করে 8 হয়, 8 এর সঙ্গে 6 গুণ করে 48 হয়, তাহলে 2, 4, 6, তাহলে কত 48 এর কত আমরা 8 গুণ করলে 384 পাবো। এরপরটা আমাদের 384 সঙ্গে আমরা 16 গুণ করব, তাহলে দেখেন 2, 4, 6, 8, আচ্ছা সরি 10 হবে এখানে 10, তাহলে 384 সঙ্গে 10 গুণ করলে হবে 3840, শেষ। 2, 4, 6, 8, 10 হবে না? 1 এর সঙ্গে 2 গুণ করে 2, 2 এর সঙ্গে 4 গুণ করে 8, 8 এর সঙ্গে 6 গুণ করে 48, তাহলে 48 এর সঙ্গে কত গুণ করব? 2, 4, 6, এখানে অবশ্যই 8, তাহলে 8 এর সঙ্গে 8 গুণ করে 380, তাহলে 8 এর পর কত হবে? 10। মানে আমাদের পার্থক্যটা আমাদেরকে দেখতে হবে। সো সিরিজ সম্পূর্ণকরণের অঙ্কে কি করতে হবে? পার্থক্যটা খেয়াল করতে হবে। আমরা পার্থক্য যদি একবার যদি ধরে ফেলি তাহলে আমাদের অঙ্ক একদম ক্লিয়ার। পার্থক্য ধরে ফেললেই অঙ্ক শেষ। এরপরে দেখেন তো 2, 3, 2, 3, 5, 2, 3, 5, 9, 2, 3, 5, 9, 17, এর পরবর্তীটা কি হবে আমরা একটু দেখি। এর পার্থক্য কত? 1, এখানে পার্থক্য কত? 2, এখানে পার্থক্য কত? 4, এখানে পার্থক্য কত? 8, তাহলে দেখেন তো কি হচ্ছে? 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, তাহলে 8 এর দ্বিগুণ কত হবে? 16, তাহলে 17 আর 16 তে কত হয়? 33, তাহলে উত্তর হবে এখানে 33। কেমন আমি বুঝলাম? আমি জাস্ট 2, 3, 5, 9, 17 আমি লিখলাম, এবার আমি পার্থক্য লিখবো। 2 আর 3 এর পার্থক্য 1, 3 আর 5 এর পার্থক্য 2, 5 আর 9 এর পার্থক্য 4, 9 আর 17 এর পার্থক্য 8। এবার আমি দেখি 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, তাহলে 8 এর দ্বিগুণ কত? 16, তাহলে এবার 17 আর 16 33, শেষ। সো সিরিজ সম্পূর্ণ অঙ্কে আপনাকে এইভাবে করে অর্থাৎ পার্থক্যটা আপনাকে আগে বের করতে হবে, করলেই আপনি পরবর্তী পেয়ে যাবেন। তাহলে সিরিজ নিয়ে আই থিঙ্ক কারো কোনো ঝামেলা নাই, সব অঙ্ক আপনি এইভাবে করে ফেলতে পারবেন সব, ঠিক আছে। আপনার এখানে ধারার ওখানে জাস্ট কিছু আমি সূত্র দেখালাম, ওই সূত্র দিয়ে অঙ্ক শেষ। সিরিজ সম্পূর্ণ করে জাস্ট আপনি পার্থক্য খুঁজবেন, অঙ্ক শেষ।